মিথ্যে কথা বলছে, ও সবটা মিথ্যে বলছে। এই বনি, 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 বাবার কথা শোন। বাবার কথা শোন। ও মিথ্যেবাদী। এই সুমিত, সুমিত, এই দেখ না, বনি পারুলের কথা বিশ্বাস করছে। ওকে বোঝা, ও তো তোর কথা বোঝে, ওকে বোঝা না। বনি, বনি, ও নিজের মিথ্যের জালে ফেসে গেছে, তাই আমার দিকে আঙুল তুলছে। আমি এসবের মধ্যে কেন থাকবো? তুই আমাকে বোঝা, আমি কেন থাকবো? আমি কেন ওর হেল্প করবো বলতো? সবটাই ওর নোংরা খেলা, ওর চালাকি। চালাকি করবো আমি? আমার কোথায় সে বুদ্ধি বা শিক্ষা বাতানো বাপ যে আমি তোমার সঙ্গে চালাকি করবো? দিদি, দিদি, আমি সত্যি বলছি, আমি তোমাদের সবাইকে সত্যি বলছি, আমি নিজের থেকে কিচ্ছু করিনি। আমাকে সবটা করানো হয়েছে, সবটা আমাকে দিয়ে করানো হয়েছে। তোমার এই বাবা করিয়েছে বনি দিদি। তাহলে পারুল কে? কে পারুল? কি ক্ষমতা আমার যে আমি ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পাল্টে দেবো? আমার এসব ক্ষমতা নেই। যা করেছে তোমার এই বাবা করেছে। তোমার বাবা ওই কোন লোককে টাকা খাইয়ে করেছে, আমি কিচ্ছু করিনি। সব প্ল্যান তোমার এই বাবা, সব ছক করছে তোমার এই বাবা করেছে। বনি দিদি, আবার বাজে কথা বলছিস পারুল? চুপ করে থাক বলছি, চুপ কর। তোমরা বুঝতে পারছো তো আমি যা বলেছি মিথ্যে বলিনি, পুরোটাই ঠিক বলেছি, সত্যি বলেছি আমি। হ্যাঁ গো, আমি সত্যি বলেছি। তোমরা কেউ ভুল বুঝো না আমার, বেশি অবশ্যই আমায় ভুল বুঝো না। হ্যাঁ, আমি যদি বাবার কথা মতো না চলতাম, বাবা আমাকে বাড়ি থেকে বার করে দিত, থাকতে হতো আমাকে বাড়িতে। মাসিটা এখনো আসছে না, কখন যে এসে পৌঁছবে না, আর কতক্ষণ যে ভ্যানতারা নাটক চালাতে হবে আমায়। তোমরা ক্ষমা করে দাও আমায়, বড় দিদি, আমায় ক্ষমা করে দাও। আমাকে শাস্তি দিও না বড় দিদি, আমি নিরুপায় ছিলাম। ও মাসি গো, তোমার শেয়ানা উকিল বাবুকে নিয়ে এবার তো এসে পড়ো। তুই এরকম চুপ করে আছিস কেন? এই বনি, সুমিত, তুই বনিকে বোঝা না, চুপ করে আছে, চুপ করে গেছে কেন? ওকে বল, কথা বলতে বল। এই ডাক্তার বাবু, বিশ্বাস করুন, আমি কোনো নাটক করছি না, আমি সত্যি বলছি, সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। শুনুন, আপনি ওই যেখানে আমাকে ডাক্তারি পরীক্ষা করাতে পাঠিয়েছিলেন না, আপনি সেখানে খবর নিয়ে দেখুন, বাবা নিশ্চয়ই কোনো একটা ফিট করা লোক আছে, যাকে দিয়ে বাবা ওই জাল রিপোর্টটা বার করিয়েছে। আমি তো তাকে চিনি না, কিন্তু নিশ্চয়ই কেউ আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ টাকা পেয়ে গেছি, আমি সব ঠিক করে রাখছি, আপনি কোনো চিন্তা করবেন না। ভৌমিক, দাদা, অনিমেষ সঠিক লোকের সারনেমটাই বললো তো? থাক দাদা, থাক, তোমাকে আর মুখে কিচ্ছু বলতে হবে না, যা বলা তোমার এক্সপ্রেশন সব বলে দিচ্ছে দাদা। তুমি ঠিকই বলেছিলে অনিমেষ, আজ তোমার কথাটা আমি বুঝতে পারছি। পারুলকে চালিত করেছিল যে মাস্টার মাইন্ড, দুর্ভাগ্যবশত সেটা আর কেউ নয়, সেটা আমার দাদা সোমনাথ চ্যাটার্জি। শুধু তাই নয় গো, আবার পাতানো পাপের শেষ নেই। এই পেটে বালিশ গুজে মা হওয়ার নাটকটা আমাকে আবার পাতানো বাপই করতে বলেছিল। হ্যাঁ গো, আর বলেছিল যতদিন না বলবো এই নাটকটা চালিয়ে যাবি। ও মিথ্যে বলছে বনি, ও মিথ্যে বলছে, মিথ্যে বলছে। কেন মিথ্যে বলছিস পারুল? আমি কোনো মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি। জানো তো, যখন তোমরা ধরে ফেলবে যে আমি মা নই, তখন আমাকে পাতানো বাপি বুদ্ধি দিল যে তুই পাগল হওয়ার নাটক কর। পারুল,
পারুল এবার কিন্তু তোকে আমি শোনো বাবা, তুমি আমাকে আজকে যতই চোখ রাঙাও, যতই ধমকাও, আমি তোমার কোনো কথা শুনবো না। সবাইকে সত্যিটা জানিয়েই ছাড়বো আমি। এই সুমি এটা সত্যি না। পানি পানি এটা সত্যি না। ঠিক আছে, আমি স্বীকার করছি ওই জাল রিপোর্টটা আমি বার করেছিলাম, কিন্তু বাকিটা ও মিথ্যে কথা বলছে। আমি আর কোনোভাবে পারুলকে হেল্প করিনি, কোনোভাবে হেল্প করিনি। ও আমাকে ফাঁসাতে চাইছে ও। বলি ওর কথা বিশ্বাস মিথ্যা করছিস কথা না। বলছো তুমি বাবা। তোমাকে ফাঁসি আমার কি লাভ হবে? দেখো, সবার সামনে যখন ধরা পড়েই গেছো, আর লুকিও না তুমি। এই পারুল